এই ফাতেমা তো পান পাতা হওয়ার যোগ্যতা রাখে নাই, লতা পাতা হয়ে গেছে। লতা পাতাকে যেমন গরিব মানুষ ঝাড়ু পেটা করে পায়ের লাথি দিয়া গুছাইয়া দুনিয়ার সুগার আগুনে জ্বালায়া পুড়ায়া শেষ করে দেয়, এই লতা পাতার গুণ অর্জন করে নিল বেহায়া নারী, বেশরমা নারী, বেপরদা নারী গুলো অন্য মাথায় না দিয়ে যারা গলায় দেয়, এই লতা পাতার গুণ অর্জন করে নিলে এই মহিলারাও আমার বন্ধুগণ কাল হাসরের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবে। তিনটা পাতার সাথে আমরা খুব পরিচিত, যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াতের পক্ষে আমি এই কথাটা বলেই তিন পাতার কথা বলে আলোচনা শর্টকাট করে দেব, বেশি লম্বা করব না, কাউকে কষ্ট দেওয়া ঠিক না। প্রচন্ড গরম, এই গরমের মধ্যে আপনারা বসে রয়েছেন, আল্লাহ এদের উসিলায় কাল হাসরের ময়দানে উত্তপ্ত তাপ থেকে এই যুবকদেরকে, এদের সাথে আমাদের সবাইকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিও। আবার বলেন আমিন। ও আল্লাহ, এরা কোন মা বাবার সন্তান আল্লাহ আমার জানা নাই, আল্লাহ আল্লাহ এদের বাপ মারও তুমি মাফ করে দাও, এদের বংশের মা মুরব্বীরও তুমি মাফ করে দাও। আবার বলেন আমিন। কয় পাতা? আবার কম, আর একবার তিন পাতা। নাম্বার 1 লতা পাতা। লাগবো না মিয়া ভাই, আপনি বারবার টিস্যু দিলে আমার পক্ষ থেকে কেমন জানি আদবের খেলা ভয়। আপনি বড় মানুষ, আমার যা লাগবে আমি চাই নিন। মুহতারাম হাজিরিন, লতা পাতা কি পাতা? এই লতা পাতার সাথে পরিচয় হলো গরিব মানুষের বেশি, যে বাড়িতে গ্যাসের সংযোগ দেওয়ার সামর্থ্য নাই, লাকড়ি কেনার মতন অর্থ নাই, এবিলিটি নাই। এই গরিব মানুষগুলো দেখবেন আগারে পাগারে ঝোল জঙ্গল থেকে লতা পাতা ঝাড়ু টাড়ু দিয়া রোদ্রে শুকাইয়া খড়ি বানায়, রান্না করার বস্তু বানায়, জ্বালানির কাজে ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম কি? আরেকবার কর, আরেকবার। তিন পাতার কয় পাতা গেল? বাকি থাকলো কয় পাতা? নাম্বার 2। যেই পাতাটার মৌসুম গেছে গা, এখন রানলে মজা লাগে, কিন্তু ওইরকম মজা লাগবে না। এই যে শীতের মৌসুমে টাকি মাছ ভাঙ্গা দৈন্য পাতা দিয়া কাঁচা মরিচ ফাইরা যদি রান্ধন যাও, ওই যে জিবলালার তো খুব মজা লাগে। যেটা মানুষের জাংলা, ঘরের চালে হয়, জাংলায় হয়, মানুষের যেন কোনো জন না লাগে। এর লেগে দেখবেন আমাকে অনেক মা বোন মুরাজাটা বাইন্দা থাকে, আবার জুতাও বাইন্দা থাকে, পাতিলের পেছন সাইডে কালি দিয়া এবার করে থুয়ে দেয়। বলতে পারবেন এই পাতাটা কোন পাতা? মাশাআল্লাহ, কি পাতা? আবার পাতা কয়টা বললাম? কয়টা? 1 নাম্বারটা মুখস্থ করেন, 1 নাম্বারটা, 2 নাম্বারটা, বাকি থাকলো কয়টা? বাকি 3 নাম্বারটা হইলো যেটা আমার আগে হুজুরও খাইছে, আমিও মোটামুটি খাইয়ে খাইছি। দেখছেন না মুখ লড়ছে, শুন না দিলে জাল লাগে। এটার নাম কি? পান পাতা। বলেন কি পাতা? লতা পাতা, লাউ পাতা, পান পাতা। বলতে চাই এই 3 পাতার মধ্যে হইতে সবচাইতে লাজুক পাতা, পদ্মানিসীন পাতা, গোপনীয় পাতা, গোপন থাকে বড় হওয়ার আগ পর্যন্ত। কোন পাতা বলেন তো? কথা কয় পান পাতা। আমাদের দেশে, আমাদের সমাজে মহিলা আছে। কোন মহিলার নাম মমতাজ, কোন মহিলার নাম তসলিমা নাসরিন, কোন মহিলার নাম বেবি নাজনীন, কোন মহিলার নাম ফরিদা পারভিন, কোন মহিলার নাম সালমা, কোন মহিলার নাম ইত্যাদি ইত্যাদি। এই নামও আছে। আবার কোন মহিলার নাম আছে দেখবেন রাবিয়া বুসরি, আবার কোন মহিলা আছে আকলিমা, কোন মহিলা আছে মুসাম্মত নাজমা। তো মহিলা তো সবাই। আজ থেকে বহু বছর আগে ফাতেমাও ছিলেন মহিলা, আর এখনকার কাচ্চার মাইয়া ফাতেমা ওই সে মহিলা। কিন্তু বহু বছর আগের ফাতেমা, ওমরের বোন ফাতেমা বলেন,
আর নবীর মেয়ে ফাতেমা বলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা ফাতেমা বলেন, আমার ভাইরা উনিও ছিলেন মহিলা। ওই মহিলা ছিল পান পাতার চাইতে দামি, আর এই মহিলা হলো লতা পাতার চাইতে নিকৃষ্ট। কেন? ওই ফাতেমা আল্লাহর আইন মানছেন, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচছেন, অপরকে বাঁচানোর তাগিদে ওন্নাটা যেখানে দেওয়ার কথা ওখানেই দিয়েছেন। আর বর্তমানের ফাতেমা, আক্কাসের মেয়ে ফাতেমা, ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না মাথায় না দিয়া ওন্না রাখছে গলায়। আমার ভাইরা, তো এই ফাতেমা তো পান পাতা হওয়ার যোগ্যতা রাখে নাই, লতা পাতা হয়ে গেছে। লতা পাতাকে যেমন গরিব মানুষ ঝাড়ু পেটা করে পায়ের লাথি দিয়া গুছাইয়া দুনিয়ার সুগার আগুনে জ্বালায়া পুড়ায় শেষ করে দেয়, এই লতা পাতার গুণ অর্জন করে নিল বেহায়া নারী, বেশরমা নারী, বেপরদা নারী গুলো ওন্না মাথায় না দিয়ে যারা গলায় দেয়, এই লতা পাতার গুণ অর্জন করে নিলে এই মহিলারাও আমার বন্ধুগণ কাল হাসরের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবে। এখন বলেন তো দেখি, আজকের আলোচ্য বিষয়বস্তু, এই আয়োজন, সব মূল বিষয়টা কি? আমি এটা আপনাদের মাঝে ফুটে তুলতেছি। মহিলা মাদ্রাসার নামও কিন্তু আছে, কথা কয় না, আছে না? আবার সিরাতুন নবী এটাও অ্যাড আছে। এজন্য আমি বৈশাখ চিন্তা করলাম, আমি এখন কি করব? আমি গরিব মানুষ, লতা পাতা, লাউ পাতা, পান পাতা, যার জীবনও কারো কাছে শুনবে। পান পাতা কেন দামি? লাউ পাতাকে দেখা যায়, তারপরে লতা পাতাকে দেখা যায়, কিন্তু পানের বোর দ্বারা দেখেছেন, পান পাতা কিন্তু দেখা যায় না। কেন দেখা যায় না? এই পান পাতাকে পর্দার ভিতর থেকে বড় করা হয়। এজন্যই তো আল্লাহু আকবার, অনেকে কয় পান খাওয়া জায়েজ না। আরে পান খাওয়ার কথা কোন কেন বলেন? যে বাবা টাবা, হাকিমপুরি, সুরুবি এগুলো খায়েন না। আপনি ফুট করে কইয়া বলেন পানি খাইয়া দেওয়া নাই, আপনি তো দেখতেছি একটা ভিন্ন ধরনের মানুষ। কথা কয় কি ভাই? পান পাতা এটা কত দামি পাতা জানেন? আল্লাহ রসুলের কাছে কোন এক বাদশা হাদিয়া নিয়েছে, তো রসুল পান পাতা ধরবে কি ধরবে না একটু চিন্তা করতেছেন। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পান পাতা গ্রহণ করেন, এটা চাবা। সুবহানাল্লাহ কইবেন না? রাসূল বলেন কেন? বলে এই পান পাতা বড় শরীফ, পর্দার ভিতর থেকে বের উঠছে, এটা আপনি চাবা। আল্লাহ রাসূল চাবাইলেন। আমাগো মত নুরানি বাবা সুরবি, হাকিমপুরি, খ এডি দিয়ে না,